বাড়িতে তো বিয়ে লেগেছে তোমরা জানোই। এটা হচ্ছে রাহুলের বিয়ের আগের দিন। তো আমি মাথায় হেনা করে নিয়েছি, আর বাড়িতে কিন্তু সব লোকজন চলে এসছে। আর এদিকে এখন চুমকিকে মেহেন্দি করতে বসিয়েছি। তো এটা হচ্ছে চুমকির ফাইনাল মেহেন্দি লুক, আর আঙুলের ওপরগুলোও ভরাট করবে। তো এর মধ্যে কিন্তু আমিও মেহেন্দি করতে বসে গেছিলাম, আর আমার মেহেন্দি লুকটা দেখো এরকম হয়েছে। বাঁ হাতের চাটুটা এরকমভাবে আমি মেহেন্দি করেছি, ওপরটা আর ডান হাতটা আমার দিদির মেয়ে করে দেবে। আজ হচ্ছে বিয়ের দিনের সকালবেলা, এখন বাজে ভোর 5টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। আর এর আগে কিন্তু আমরা উঠেছি, আর এখন আমরা যাচ্ছি জল কাটতে। তো সূর্য ওঠার আগেই কিন্তু এই জল কাটা অনুষ্ঠানটা করে নিতে হয়, আর এর সাথে সুখ চিরের যে অনুষ্ঠানটা সেটাও করে নিতে হয়, ওই দুই চিড়ে খাওয়ানো যাকে বলে। তো আমরা যারা যারা এই রিচুয়ালটা করব তারা কিন্তু চলে এসেছি একদম পুকুরে। তো আমাদের বাড়ির সামনেই পুকুর আছে, তো সেখানে এসে প্রথমে আর কি আলপনা দিয়ে একটু ধূপ সন্ধ্যা দেখিয়ে তারপরে জল কাটতে হয়। এই যে এখানে আমিও জল কেটে নিচ্ছি। তো এখানে 7বার কি 9বার মতো জল কাটতে হয়। তারপরে বাড়ি গিয়ে সুচিরের আয়োজন করা হবে এবং সবাই রাহুলকে খাইয়ে দেবে, কারণ ওকে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে, আর সকালবেলাতে একটু পেট ভরে খেয়ে নিতে হয়। তারপর এখান থেকে এই কলসি করে জল নিয়ে নেওয়া হবে, তারপরে সেটা ঠাকুর আসনে রাখতে হবে, মানে মন্দিরে রাখতে হবে। তো যাই হোক, এখানে সব কাজ হয়ে যাওয়ার পরে আর প্রত্যেকটা রিচুয়ালের পরে একটা করে সরা ভাঙতে হয়। তো সরাটা রাহুল ভেঙে নিয়েছিল, আর সেটা কুড়িয়ে নিয়ে চলে আসা হয়েছে। ওগুলো ছাদনাতলায় যে হাঁড়িগুলো থাকে তার মধ্যে দিতে হয় পরবর্তীকালে। তো এখানে একে একে শুকচিড়ে মাখানো হয়ে গেছে, আর সবাই কিন্তু খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু রাহুলকে খাইয়ে দিয়েছি। আর আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আগের দিন রাত জেগে মেহেন্দি পড়েছি, তারপরে রাহুলের বিয়ের তত্ত্ব সাজিয়েছি, তাই ঘুম অনেক কম হয়েছে। ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছিলো। তো যাই হোক, সকালবেলায় ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু আর হলো না। ঝটপট করে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু লাড্ডু সোনাকে ভোগ লাগিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের যে বাকি রিচুয়ালগুলো আছে সেগুলো করতে। তো প্রথমেই গায়ে হলুদ হয়ে গেছিলো, তারপরে ওখান থেকে আমরা হাঁড়ি নিয়ে গেছিলাম হাততলাতে। তো সেখানে সব মানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর আমরা হাঁড়ি নিয়ে আবার নাচতে নাচতে ফিরে এলাম। তো সেগুলো এখন আমরা ছাদনাতলায় রেখে দিয়েছি। আর স্বরূপের কাছে না কদিন ধরে আমার নেল পেন্ট করার ইচ্ছা হচ্ছিল, মানে রাহুলের বিয়ে উপলক্ষেই। তো আজকে বিয়ের দিন দুপুরবেলায় ও কিন্তু সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসছে, আর এখানে কিন্তু সুন্দর করে আমাকে নেল পেন্ট করে দিচ্ছে। আমি কিন্তু এক্সটেনশন করাচ্ছি না, আমার রিয়েল নখেই কিন্তু ও পেন্ট করেছে। তো কত সুন্দর করেছে শুধু একবার দেখো। ওর হাতের কাজ তো অসাধারণ, যেটা একবার হাত দেয় সেই কাজটা কিন্তু নিখুঁতভাবে করেই ছাড়ে। তো যাই হোক, পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।